তবে অনেকেই দালালের মাধ্যমে হুট করে চলে আসেন, অনেকে দেখেন বা শোনেন মাসে লক্ষ লক্ষ টাকা, সেই লোভে পড়ে অপরিচিত, চেনেন না জানেন না, ভুলভাল একটা এজেন্সি ধরে বা দালাল ধরে আপনি এই দেশে চলে আসেন। আসার পর আপনার সাথে আসলে কি কি বিপদ হতে পারে এই তথ্যগুলো আজকের এই ভিডিওতে দেব। তো ভাই, যারা অপরিচিত বা এজেন্সি বা দালালের মাধ্যমে সৌদি আরব আসেন, তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখার জন্য। ভাই, প্রথমত যদি আপনি দালালের মাধ্যমে সৌদি আরব আসেন, তাহলে আপনি প্লেন থেকে শুধু সৌদি আরবে আসতে পারবেন, সৌদি আরবে নামতে পারবেন, এরপর আপনি আর কিছুই পাবেন না। ওই যে কোম্পানির গল্প দেখাইছে বা বলতে পারে ফ্রি ভিসা, এসির মধ্যে কাজ, যায় এই কাজ, তাহলে ভাববেন 100-র মধ্যে 99% এটা ভুয়া। আপনার এই দেশে আইসে আপনি একটা একবার অচেনা জায়গায় একটা মানুষ যেরকম নামে সেরকম নামবেন। নামার পর আপনার নিজের রুম, কই থাকবেন জানেন না, রুম নিজের খুঁজতে হবে, থাকার জায়গা নিজের খুঁজতে হবে, খাওয়ার জায়গা নিজের খুঁজতে হবে, এদেশের ভাষা জানেন না, ভাষা শিখতে হবে, কাজ খুঁজতে হবে, এই সব কিছু আপনারই করতে হবে। আর এটা আসলে কতটা কষ্টের, নতুন দেশ, নতুন জায়গার, সৌদি আরবের মতো জায়গা, আইন কারণ কতটা কড়া, এটা তো সবাই জানে যারা এই সৌদি আরব থাকে বা থাইকে গেছে দেশে। আর দ্বিতীয়ত ভাই, আপনার আকামা, আপনার কফিল, আপনার কাজ ঠিক মতো এগুলো না পাওয়ার সম্ভাবনাই বেশি। আপনি এই দেশে দালালের মাধ্যমে বা অপরিচিত কারোর মাধ্যমে যদি আসেন, আপনি ধরে নেন আকামা পাবেন না। আর এই দেশে আকামা না পাইলে কাজ পাবেন না, কাজ না পাইলে খাইতে পারবেন না। আর যদি আকামা ছাড়া কাজও পান, অনেক সময় মানুষ 6 মাস 1 বছর কাজ করেও ঠিক মতো বেতন পায় না, আর বেতন আদায় করতে পারবেন না। আপনি যেহেতু অবৈধ লোক, আপনি সৌদি আরব প্রশাসনের কাছে কখনোই কোনো অভিযোগ দিতে পারবেন না, আপনি নিজেই অবৈধ। সো আপনার এই দেশে কোনো অধিকার নেই যে কারোর নামে বিচার দেয়া, আপনি একটা অপরাধী। এই কারণে ভাই, দালালের মাধ্যমে যদি আসেন, সৌদি আরবের যত প্রকার অসুবিধা আছে, থাকা, খাওয়া, কাজ, ভাষা, চলা ফেরা, সব অসুবিধা আপনার ভোগ করতে হবে, এর থেকে কোনো মাপ নাই। ভাই, সৌদি আরবে আসতে আমি মানা করব না বা উৎসাহ দেব না, কিন্তু যদি আপনার আশা লাগে তাহলে অন্তত পক্ষে ভাই দালালের মাধ্যমে আসেন না। যদি আপনার আসতে হয় তাহলে আপনার পরিচিত কারোর মাধ্যমে আসেন, আর পরিচিত যদি না থাকে কেউ, আপনার গ্রামের কেউ না কেউ সৌদি আরব আছে, তার মাধ্যমে আসেন। কিন্তু ভাই, অপরিচিত বা কোনো এজেন্সি বা কোনো অফিস বা কোনো দালাল ফালাল ধরে সৌদি আরব আসা থেকে বিরত থাকেন ভাই। আসলে আপনি সবচেয়ে খারাপ অবস্থায় থাকবেন এবং সবচেয়ে বেশি বিপদে পড়বেন। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা বাংলাদেশ থেকে গণহারে সৌদি আরব আসতেছেন, তারা অন্তত পক্ষে একটা ভালো মাধ্যমে আসবেন। আবা কোনো লোক বা কোনো দালাল ধরে সৌদি আরব আসবেন না, তাহলে কিন্তু ভাই আপনার বিপদের শেষ থাকবে না। সবার কাছে অনুরোধ থাকবে ভাই, এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।